আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো রান্নাঘরে আসলাম, এখন একটু রান্না করব, নাস্তা বানাবো সকালের বরাবরের মতো। এই যে ভাত পাকাবো, এখানে মাংস ভিজাইছি, গরুর মাংস। এখন মাংস বসাই দিব, আগে একটু ভাত বসাই দিই। আমার এখানে আমি আগে একটু চিয়া সিড খেয়ে নিই। চিয়া সিড ভিজাইছি রাত্রে। গরম পানি দিই, দিয়ে এখন এটা খেয়ে ভাত বসাবো, মাংস মাখাই মাংস বসাবো। দেখি মাংসগুলো এখন ধুয়ে নিছি, এখন এগুলারে আমি মাখাই নেই তাড়াতাড়ি। একটু পানি আছে, তাড়াতাড়ি একটু মাখাই নেই। নিয়ে এদিকে ভাত বসাই দিছি, ভাত হইতেছে। আদা রসুন দিয়ে দিলাম, এখন সব মশলা এক এক করে দিয়ে দিই, দিয়ে মাখাইয়া বসাই দিই। মরিচের গুঁড়া দিয়ে দেই, তারপরে যে জিরা ধনিয়া, যে গরম মশলা সব মিলানো, হলুদ। এখন দেওয়া হয়ে গেছে, আমি এখন সব কিছু দিয়ে মাখাবো। আলহামদুলিল্লাহ। পেঁয়াজটা কাটি রাখছি, এখন পেঁয়াজটা করে দিবে। এটা এখন আমি মাখাই নেই, মাখাই একবারে বসাই দিব, প্রেসার কুকারে দিয়ে দিব। এদিকে আমি সিট রুটি বানাবো আজকে। সবজির সাথে এটা কি, এটা কোরবানির মাংস। ভাত নামাই ফেলবো। কে বলে কি হয়েছে? এই যে সুন্দর করে মাখাই নিলাম। এখন আমি জি কি হয়েছে আব্বু? হ্যাঁ দেখি সরে, আমি দেখি, আমি পাতিলা বের করি, পাতিলা বের করি। সরেন সরেন, প্রেসার কুকারে দিয়ে দিব মাংসটা তাড়াতাড়ি হওয়ার জন্যে। এখন আমি পরে চাউলের গুঁড়া ভিজাবো, ধরবি নি, এটাতে অনেক মাংস, তো পরে আবার ঠিক হয়ে যাবে ইয়া করলে। ভাতও হয়ে গেছে, ভাত আবার বেশি সিদ্ধ হয়ে যাবে, ভাতও নামাই ফেলবো এখন। আল্লাহ জানে, মাশাআল্লাহ একদম মুখোমুখি হয়েছে। বড় প্রেসার কুকারটা আমি স্টোর রুমে উপরে উঠাই রাখছি, নাহলে বড়টাই দিয়ে দিতাম। ওটা 5 কেজি পর্যন্ত করা যায়। হাত ধুয়ে পানি দিয়ে দিই। একদম নিচে নামাই দিই পানিটা, আবার মাংস থেকে তো পানি বের হবে।
উঠাই দেই। বিসমিল্লাহ। এখন আমি ভাতটা ঢেলে ফেলি। দেখি তুমি এমন জায়গায় বসছো, আমি তো পারি না। এমন জায়গায় বসছো তুমি। দেখি রুটি বানাবো, পিঠা। এখন দেখি এটাতে উঠে কিনা, বা এরকম আমি কখনো বানাই নাই। আচ্ছা এখন বানাবো, দেখি কিরকম হয়। ভালো হইলে তো ভালো। আমি এগুলা একবার যশোরে আমার পুকুর বাসায় খাইছিলাম, উনি বানাইছিল। দেখি কেমন। বলতে থাকুক, একটু ঢাকনা দিয়ে উপরে অংশ হয়ে যায়। ঢাকনাটা করে রাখলাম। দেখি এটা হোক। এক এক করে সব বানাই করি আমি। এই যে আমি বানাইছি সিট রুটি, অনেকগুলা বানাইছি সুন্দর সুন্দর করে। এখন ওরা বলে ওরা খাবে না, আসলে ওরা এগুলো কখনো খায় নাই। তো আমি নিজে একবার খেয়েছি আমার যশোরে আমার পুকুর বাসায়। এখন ওরা খাবে না, তো বানাইছি থাক, আমি খেয়ে দেখবো গরু মাংস দিয়ে। আর এখন ওকে পরোটা ভেজে দেয় ওদেরকে। ওরা জিজ্ঞেস করছি খাবে না, তাহলে আর বানায় লাভ নেই, এটা দিয়ে কিছু একটা করে ফেলবো পর। তো আমি এখন এই যে মাংস হইতেছে, মাংস হয়ে গেছে, একটু ঝোল কমাই মাখা মাখা করে। দেখেন বিপদ আসতে 2 মিনিট সময় লাগে না। প্রেসার কুকারে মাংসটা অনেক বেশি হয়ে গেছিল, দিছি ঠিক আছে, পড়ে নাই। যখন ওই যে শীষ উঠাইতে গেছি না, পুরা ভরে গেছে আমার গায়ে। দেখেন সব পুড়ে এই জায়গাটা জ্বলে গেছে, মনে হয় যেন এরকম অবস্থা। মানে প্রেসার কুকারের ইয়েটা বাস্ট হয়ে গেছে। যখন আমি শীষ উঠাইতে গেছি তখন বিপদ আসতে 1 মিনিটও সময় লাগে না। আমি আরো এইভাবে রান্না করছি, এরকম হয় নাই। আল্লাহ বাঁচাইছে, চোখে লাগে নাই। এখন পোড়া গেছে আমার এই সাইডটা, আর এদিক সব ভরে গেছিল, আমি সাফ করে ফেলছি তাড়াতাড়ি। এখন আমি ওকে নাস্তা দিয়ে দেই, পরে আর গুলা ভাজি। রান্না করতে আইসা বিপদে ঘটাইলাম, তাড়াহুড়ার জন্য দিয়া এরকম হয়েছে। আমি ওকে নাস্তা দিয়ে আসি, ছেলের কাছ থেকে আসতে ওকে নাস্তা দেই, পরে মেয়ের জন্য বানাই। এই যে ওদের জন্য, আমার হাজবেন্ডের জন্য বানাই রাখলাম পরোটা, মেয়ের জন্য বানাই রাখলাম। তো ওরা খাবে উঠে। আমার পোড়া গেছে যে জলে, এটা আমার হাজবেন্ডকে বলা যাবে না, তাহলে বকাবকি করবে যে তোমার বড় প্রেসার কুকার আছে, তুমি ছোট কেন ইউজ করলা। তো এখন আমি এই যে মাংস হয়ে গেছে সব। তো দর্শক, আজকের এই সকালের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।